আমার আবু বকর সিদ্দিকিনদের সরদার, সত্যবাদীদের সরদার, আমার ওমর দুনিয়ার আইনজীবীদের লয়ারদের সরদার, আমার ওসমান শরীফদের সরদার, আমার আলী সমস্ত আউলিয়াদের সরদার, আমার ফাতেমা জান্নাতে রমণীদের সরদার, আর আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আল হাসান ওয়াল হুসাইন সৈয়দুশ শাবাব মিন আহলিল জান্নাহ, জান্নাতের জওয়ানদের লিডার। ও আমার সোনার ভাইরা, আমরা জওয়ান যারা রয়েছেন, আমরা যারা জওয়ান, আমাদের লিডারকে আমার রাসূল পাকের নাতি ছেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হোসেনের সাথে ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহর একটু বচসা হয়েছে, ঝগড়া হয়েছে। ঝগড়ার মধ্যে ইমাম হোসেন বলেছেন, এই আব্দুল্লাহ, তুমি তো আমার নানা জানের গোলামের বেটা গোলাম, তুমি আমার সাথে ঝগড়া করছো? তুমি তো আমার নানা জানের গোলামের বেটা গোলাম। তো গোলামের বেটা গোলাম হয়ে আকার পরিবারের সাথে, আকার নাতির সাথে ঝগড়া করো? প্রেস্টিজে লেগে গিয়েছে। ওমর ফারুকের খেলাফতির দৌর, তিনিও তো খলিফার ছেলে, চলে গেছেন আব্বা জানের কাছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হযরত আব্দুল্লাহ বলেন, আব্বা জান, নবীর নাতি তো কি হয়েছে? আমি তো খলিফার ছেলে, আমার সাথে রসুলের নাতি ছেলে ইমাম হোসাইনের একটু বচসা হয়েছিল। ওই বচসার মধ্যে ইমাম হোসেন আমাকে বলেছেন, তুমি আমার নানা জানের গোলামের বেটা গোলাম। এত বড় কথা বললেন কেন? আপনাকে বিচার করতে হবে। আপনি আরব কান্ট্রির সবার বিচার করেন, আপনাকে ইমাম হোসেনের বিচার করতে হবে, এত বড় কথা কেন বললেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুখের কথার কোনো দাম নেই, মুখের কথা তো উড়ে যায়, লিখে আনতে পারে? যদি লিখে আনতে পারো তাহলে আমি বিচার করব। যে ঠিক আছে, লিখে আনব। হযরত আব্দুল্লাহ চলে গিয়েছেন, ইমাম হোসেনের কাছে গিয়ে বলেন, রাসূলের নাতি ছেলে হোসাইন, আপনি যে আমাকে লিখে দিয়েছেন তুমি আমার নানা জানের গোলামের বেটা গোলাম, আপনার যদি সাহস থাকে আপনি লিখে দিন, কাগজে লিখে দিন। ইমাম হোসেন বলছেন, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ইমাম হোসেন লিখে দিলেন কাগজে, তুমি আমার নানা জানের গোলামের বেটা গোলাম। ইমাম হোসেন কাউকে ভয় পান? কথা বলেন। কারবালার ময়দান একটু স্মরণ করিয়ে দিই। কারবালার ময়দানে ইমাম হোসেন রয়েছেন, যুদ্ধ করতে যাননি। যদি যুদ্ধ করতে যেতেন, কার মাজাল আছে বেঁচে ফিরে যাবে? আমার ভাই জানেরা, ইমাম হোসেনকে যুদ্ধ করতে হতো না। জিন সাহাবারা, আমার রাসূল পাকের জিন সাহাবারা ইমাম হোসেনকে এসে বলেছিলেন, হুজুর একবার আপনি বলুন, একবার আপনি ইশারা করুন, এই ইয়াজিদ বাহিনীকে নেস্তেনাবুদ করে দেব, ফানা করে দেব, মিসমার করে দেব, তাবাহ করে দেব, একবারটি আপনি ইশারা করেন। ইমাম হোসেন বলেছেন, না না, আমার আল্লাহ আমার উপরে ইমতিহান নিচ্ছেন, আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। আমি সাবেতে কদম থাকতে চাই, আমার আল্লাহ যাতে রাজি, আমি হোসেন তাতে রাজি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার কাছে পরীক্ষা নিচ্ছেন, আমি আল্লাহ আমাকে ইমতিহানে নামতে বলেছেন, শরীক হতে বলেছেন, সেই ইমতিহানে আমি শরীক হচ্ছি। কেন শরীক হতে বলেছিলেন? মানুষকে শিক্ষা দিয়েছেন, তুমি নামাজি, তুমি রোজাদার, তুমি নতুন নামাজি,
তুমি নতুন রোজাদার, নতুন কর্ম করছো, নতুন ধর্ম পালন করছো, আমল শুরু করেছো, কিন্তু তুমি মুসলমান জেনে রাখবে মুসলমানের গর্দান কেটে যাবে, কিন্তু বাতিলের হাতে, সারাবির হাতে, জালেমের হাতে, জোচ্চরের হাতে কখনো হাত দেবে না। কথা বুঝতে পেরেছেন? বুঝে নেন। আপনি মুসলমান, আপনি যদি মনে করেন এই লোকটা জালিম, এই লোকটা সারাবি, এই লোকটা জোচ্চর, এই লোকটা দাগাবাজ, এই লোকটা ফেরেববাজ, এই লোকটা সম্পত্তি মেরে খায়, এই লোকটা গরিবের হক মারে, এই লোকটা অনাথের হক মারে, মাদ্রাসা মসজিদের হক মারে, এই লোকটি মুসলমানের পয়সা নিয়ে নেতার আসনে বসে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের তোষণ করা বাদ দিয়ে সামনে তোষণ করবে, ভেতরে মুসলমানদের গোড়া কাটবে, আপনি যদি বুঝতে পারেন তার হাতে হাত দেওয়া যাবে? আপনি বলেন মুসলমান তো, কথা বুঝতে পারছেন না? উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলমান ছিল না? কথা বলে এজিদের মুসলমান নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু বেশিরভাগ মত এজিদ জালিম। এজিদের বাহিনী তো নামাজি ছিল, রোজাদার ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীও নামাজি ছিল, রোজাদার ছিল, কি ভাই ছিল না? আর ইমাম হোসেনেরও বাহিনীতে নামাজি ছিল। পার্থক্য আছে না নেই? কথা বলে ইক্তেদারের জন্য স্বেচ্ছাচারিতা কায়েম করার জন্য এজিদ মাসনাদে থাকতে চেয়েছে। তার দলও মুসলমান ছিল, হারামখোর মার্কা মুসলমান, জালি মুসলমান, আহলে বাইতের দুশমন মুসলমান। আর ইমাম হোসেনের পক্ষে যে মুসলমানগুলো ছিল নবীর দিওয়ানা, নবীর মাস্তানা, নবীর নাতির প্রেমে দিওয়ানা মাস্তানা, আহলে বাইতের মোহাব্বতের কুরবান হোনে ওয়ালা মুসলমানরা ছিল। কি ভাই ঠিক না ভুল? কেন? যত আছে জেনে রাখবেন, প্রথমে যারা শুরু করে 20 বছর পর, 25 বছর পর রাজনীতিতে এসেছে মুসলমানের বাচ্চা, প্রথম 20 বছর 25 বছর সময় লাগবে। যদি গাইডটা ঠিক থাকে চট করে হারাম খেতে পারবে না, চট করে দাগাবাজি ফেরেবাজি করতে পারবে না, চট করে মানুষকে ধোঁকা মারতে পারবে না। টাটকা তো গাইড ভালো রয়েছে, গার্জেন ভালো রয়েছে, দাগাবাজিটা চট করে হবে না। কিন্তু পরে যখন দাগাবাজি করবে ছুঁড়ে ফেলে দেবেন, দেখতে দোষ কি? কথা বুঝতে পারছেন না? 74 বছর ধরে দাগাবাজদের সাথে থেকেছে। আজকে আপনি মনে মনে ভাবছেন এও তো, ওরাও মুসলমান ছিল, এরাও মুসলমান, এদের সাথে একটু তাল্লুক রয়েছে, যে কানেকশনওয়ালা। তো কানেকশনওয়ালাদের সাথে যখন কানেকশন বিচ্যুত হবে, কানেকশন যখন কেটে যাবে, তখন ছুঁড়ে ফেলে দেবেন। যখন কানেকশনটা আছে, কিছু বছর দেখতে দোষ কি আছে? সবাইকে তো বিশ্বাস করলেন, একটু ঘরের গুলোকে করেন না। যেগুলোকে করা হয়েছে পেছনে দড়ি বেঁধে রাখা আছে, মাল বেরিয়ে বেরোতে পারবে না। অত সহজ না, ঠ্যাঙে দড়ি বেঁধে রেখেছি, অত সহজ নয়। পদে বসে যদি পদ পেয়ে যাও পালাবে, এদিকে সেদিকে টাকার লোভে হ্যাচ মারা হবে, তারপর ওই ভয়টা খাবেন না। তো ভাই আমার, এদিকেও মুসলমান, ওদিকেও মুসলমান, এদিকে মুসলমান, নবীর দিওয়ানা, নবীর মাস্তানা, নবীর পরিবারকে ভালোবাসনেওয়ালা। কি ভাই ঠিক না ভুল? তাহলে কোন দলের মুসলমান হলে ভালো হয় একটু চিন্তা করুন। ও আমার ভাই জানেরা, আহলে বাইতদের ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা ইমান। শুনে রেখে দিন,
তো যাদের ভালোবাসা ইমানের মধ্যে গণ্য, সেই নাসালের প্রতি ভরসা রাখা উচিত কি উচিত না? কথা বলে, বিয়ারা করবে, ছুঁড়ে ফেলে দেবে। যদি মিনহাজের দিকে যদি জীবনে না দাওয়াত করো, এই রাধানগরে ঢুকতে পারবে কি? যদি দেখো গন্ডগোলি জিনিস, দাওয়াত করতে হবে না, কাছে যেতে হবে না, দেখা করার দরকার নেই, সোহবতে যাওয়ার দরকার নেই। যখন এই কথা আমাদের মুখে রয়েছে যে ঝাপসা, ওই কানার বন্ধের ঝাপসা না একটা কি কথা বলে, এই কথাটা কি বলে বলেন? দেখ, কানার মধ্যে ঝাপসা না কি একটা কথা আছে, এরকম আছে তো, এরকম। তো যখন ওই খারাপের মধ্য থেকে কিছু ভালো আছে, আশা ভরসা করা যায়, তাহলে দেখতে ক্ষতি। আর এই কথাগুলি বললেই কিছু মানুষের কেন রাগ হয়, বড় আফসোস লাগে। আজকে যদি আমি বিজেপির নেতা হতাম, যদি আজকে প্রচার করতে আসতাম, কেউ কোনো কথা বলতো না, আমাদের ছেলেদের গায়ে হাত দিত না। আজকে যদি আমি টিএমসির লিডার হতাম, প্রচারে যদি আসতাম, কেউ গায়ে হাত দিত না। কেন? এত মিটিং মিছিল, পদযাত্রা, কত ভোটের হচ্ছে, বলছি এগুলো সাংবিধানিক অধিকার, আমার দেশের সংবিধান, ভোট প্রচার করতে পারে, বাক স্বাধীনতা রয়েছে, দেশের আইন রয়েছে। যখন বাক স্বাধীনতা রয়েছে, তাহলে যখন কোনো কণ্ঠ বলতে চাইছে, অসহায় পিছিয়ে পড়া মানুষের পক্ষে হয়ে কথা বলতে যখন চাইছে, তখন কণ্ঠরোধ কেন করছো? যখন পাচ্ছ না বড়দের, তখন যাদের ভক্ত তাদের ধরে টানাটানি করছো। মনে রাখবে, জুলুম কিন্তু স্থায়ী থাকে না। আমরা জুলুম করব না, তবে জুলুম সহ্য করব না। হযরত আলী বলেছেন, যে জুলুম করে আর যে জুলুম সহ্য করে, উভয় সমান দোষের দোষী। জুলুম করছো, আজকে মাথা ফাটাচ্ছ, শরীরে আঘাত করছো, মারধর করছো, জুলুম স্থায়ী নয়। হকে যদি থাকেন, ন্যায্য যদি আপনি থাকেন, একদিন আল্লাহ আপনাকে কামিয়াব করবেন, তখন আমরা বদলা নেব না। কিন্তু জুলুম সহ্য করব না, কানটা ধরে তখন ইসলাহ করব, তখন হাতটা ধরে, কলারটা ধরে ইসলাহ করব। নাকে ঘুষি মারবো না বটে, কিন্তু ঘুষিটা দেখিয়ে বলবো শুধরে যায়। কথা বুঝতে পারছেন ভাই? তো ভাই আমার, এজিদের দলের মুসলমান ছিল, ইমাম হোসেনের দলেও মুসলমান ছিল। ইমাম হোসেনের দলে যারা মুসলমান ছিল, তারা হোসাইনিয়াত, রসুলের পরিবারকে ভালোবাসা, ঈমান। আল্লাহ নবী বলেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মাতা মুমিনান ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মাতা শাহীদান। আল্লাহ নবী বলেন, আমার ভালোবাসা, আমার হাসানের ভালোবাসা, আমার হোসেনের ভালোবাসা, আমার ফাতেমা, আমার আলীর ভালোবাসা অন্তরে রেখে যদি কেউ মরে যায়, তার মতটা যেন কামেলে মোমেন অবস্থায় হয়ে গেল। আমার ভালোবাসা, আমার হাসান, হোসেন, ফাতেমা, আলীর ভালোবাসা অন্তরে রেখে যদি কেউ মরে যায়, তার মতটা যেন শাহাদাতের মত হলো। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন এজিদের হাতে হাত দেননি, ৭২ জন এজিদের হাতে হাত দেননি। কেন? নেতা তো মুসলমানই। কথা বুঝতে পারছে? জালিম, অত্যাচারী শাসক মদকে হালাল করেছে,
মদ খেলে পাবন্দি করে না। মুসলমান নেতা যারা রয়েছে, ঠিক আছে দেশের আইনে মদ হারাম নেই, ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গপঙ্গ যখন মদ কিনছে, মদ কিনে দেওয়া হচ্ছে, তুমি মুসলমান নেতা হয়ে তুমি মদ কিনে দিচ্ছ, মদ কিনতে যাচ্ছে, বাধা তো দাও না। কথা বুঝতে পারছেন তো আমার ভাই জানেরা? ইমাম হোসেন বলেছিলেন আল্লাহর ইমতিহান, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আল্লাহর পরীক্ষা দিতে চায়। দুনিয়ার মানুষকে এই দৃষ্টান্ত দিয়েছেন, এই মাথাটা কেটে যেতে পারে মুসলমান হলো যারা শরিয়াত বিরোধী, রাসূলের মুহাব্বত যাদের কলিজার মধ্যে নেই, আহলে বায়তের মুহাব্বত যাদের কলিজার মধ্যে নেই, যারা মদকে হালাল বলে, জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মেয়েদের ব্যভিচার করে, তারা মুসলমান হলেও তাদের হাতে কখনোই হাত দেওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। কল্লা আলাদা হয়ে যাবে, কিন্তু জালিম মুসলমানের হাতে হাত দেওয়া যাবে না। এবার চিন্তা করুন কি করবেন। বলবেন যেই লঙ্কায় যাই সেই রাবণ হয়, লঙ্কায় যাওয়ার পরে হয়, যখন রাবণ হবে তখন নাই রাবণকে বধ করা হবে। কথা বুঝতে পারছেন? আপনাদের হাতেই তো। কথা বুঝতে পেরেছেন ভাই? তো ভাই আমার, যেটা আমি বলছিলাম, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। হযরত আব্দুল্লাহ আব্বাজানের কাছে ওই চিরকুটটা নিয়ে গিয়েছেন, গিয়ে বলছেন এই দেখুন আব্বাজান লিখে দিয়েছেন, ইমাম হোসেন তুমি আমার নানা জানে গোলামের বেটা, গোলাম লিখে দিয়েছেন। হ্যাঁ এবার আমি বিচার করব। ছেলে আব্দুল্লাহ বলেন এবার তো আপনি বিচার করবেন? হ্যাঁ হ্যাঁ এবার আমি বিচার করব। আবাল বনিতরা মক্কার, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা সবাই জড়ো হয়েছে, বিচার হবে। ইমাম হোসেনের আশিকরা, দিওয়ানারা, নবীর সাহাবারা, ওমর ফারুকের ভক্তরা সবাই হাজির হয়েছেন, দেখতে এসেছেন যে ইমাম হোসেনের বিচার খলিফা করবেন। অনেকে বাধা দিতে যাচ্ছেন, এত বড় মাজাল, এত বড় হিমাকাত, খলিফা রাসূলের নাতি ছেলের বিচার করবে, খলিফা ধ্বংস হয়ে যাবে, নিস্তে নাবুদ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। অনেকে বাধা দিতে যাচ্ছেন, বাধা দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, আবার অনেকে বলছেন না না বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখা যাক কি হয়। অনেকে বলছে না 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 এটা হতে দেওয়া যায় না, যায় না। ওমর ফারুক নিস্তে নাবুদ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ফানা হয়ে যাবেন, মিসমার হয়ে যাবেন। ওমর ফারুকের এত বড় হিমাকাত যে রাসূলের নাতির বিচার করতে চায়, এত বড় হিমাকাত। অনেকে বাধা দেবেন ভাবছে, অনেকে বলছেন দেখো না কি হয়, দেখো না কি হয়। অনেকে বাধা দিতে যাবেন বলছেন দেখো কি হয় শেষ পর্যন্ত। অনেকে বলছে না মেনে নেওয়া যাবে না, এত বড় মাজাল, এত বড় হিমাকাত, রাসূলের নাতি ছেলের বিচার খলিফা করবে ইমাম খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন ওমর ফারুক ধ্বংস হয়ে যাবেন, নিস্তে নাবুদ হয়ে যাবেন, ফানা হয়ে যাবেন, মিসমার হয়ে যাবেন। তো ভাই আমার একটু ঘুরিয়ে দাও। তো ভাই আমার, ইমাম হোসেন বিচার হবে। ইমাম আবাল, মদিনার আবাল বৃদ্ধ বনিতারা জড়ো হয়েছে। ইমাম হোসেন গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছেন। ইমাম হোসেনের কোমর থেকে নিচের অংশটা হুবাহুব আমার রাসূল পাকের মতো ছিল, বলুন সুবহানাল্লাহ। আর ইমাম হাসানের কোমর থেকে সর মুবারক পর্যন্ত হুবাহুব আমার রাসূলের মতো ছিল, বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের যখন মন খারাপ হতো, রাসূলের জন্য যখন মনটা ব্যাকুল হয়ে উঠতো, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবাদের কলিজা
টুকরো টুকরো হয়ে গেছে। তাদের যখন বড় মন খারাপ হতো, তারা চলে যেতেন ইমাম হাসান হোসাইনের ঘরে, গিয়ে বাইরে থেকে ডাকতেন, এই রাসূলের নাতি ছেলে হাসান, এই রাসূলের নাতি ছেলে হযরতে হোসাইন, একবার আপনারা বাইরে বার হন, নবীকে দেখতে পাই না, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, কলিজাখানা ফেটে গিয়েছে, নবীকে দেখতে পাই না, কলিজাটা ফেটে যায়। আপনারা দুইজন একবার বাইরে বার হন, আপনাদের চেহারা দেখলে, আপনাদের জিসম মুবারক দেখলে, আপনাদের চেহারা মুবারক দেখলে রসুলের কষ্ট, রসুল হারাবার কষ্টটা একটু মলিন হয়ে যায়। আপনাদের চেহারা দেখলে রসুল হারাবার কষ্ট একটু মলিন হয়ে যায়। আপনারা একটু বাইরে বার হন। তারা শান্তি পেতেন ইমাম হাসান হোসাইনকে দেখলে। তো ইমাম হোসাইন যখন এসেছে, বিচার করবেন খলিফা ইমাম হোসাইন এসেছেন, যেন দূর থেকে দেখে মনে হচ্ছে আল্লাহ রসুল হেঁটে হেঁটে এসে তাশরীফ এনেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিরকুটটা নিয়ে গিয়ে বলছেন, এই রাসূলের নাতি ছেলে হোসাইন, এটা কি আপনার লেখা? আপনি কি আমার ছেলেকে লিখে দিয়েছেন তুমি আমার নানা জানের গোলামের বেটা গোলাম? এটা কি আপনারই লেখা? ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা আমারই হাতের লেখা। ইমাম হোসেন ওই সময় যখন ইমাম হোসেন বলে ওটা আমারই হাতের লেখা, ওই সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের হাতটা ধরে টুকরে টুকরে কাঁদতে লাগেন আর চিৎকার করে বলতে থাকেন, আয় আরবের আবার বৃদ্ধ বনিতারা, আরবের ছোট বড় জওয়ান যুবকেরা, ইমাম হোসেনের আশিকরা, দিওয়ানারা, রসুলের সাহাবারা, আল্লাহর কসম করে বলছি, ইমাম হোসেনের বিচার করার উদ্দেশ্য আমার ছিল না। আমি ধ্বংস হয়ে যাব, নেস্তে নাবুদ হয়ে যাব। আমার এত বড় মাজাল, আমি গোলাম হয়ে রসুলের নাতি ছেলের বিচার করব না, না না, আমি ধ্বংস হয়ে যাব, নেস্তে নাবুদ হয়ে যাব। ইমাম হোসেন, আপনি আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আপনার বিচার করার উদ্দেশ্য আমার ছিল না। আমি নিজেকে বলতাম নবীর গোলাম, নবীর খাদিম, কিন্তু আমার কাছে কোনো সার্টিফিকেট ছিল না। ওরে আমার ভক্তবৃন্দরা, আমি যখন মারা যাব, আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে যখন কবরে শোয়াবে, কাফনের মধ্যে ওই চিরকুটটা দিয়ে দেবে, তুমি আমার নানা জানের গোলামের বেটা গোলাম। না জানি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে যদি আমাকে জিজ্ঞাসা করেন, এই ওমর, তুমি যে নিজেকে নবীর গোলাম বলেছো, নবীর খাদিম বলেছো, তোমার কাছে কি কোনো সার্টিফিকেট আছে? তোমার কাছে কি কোনো কিছু দলিল রয়েছে? তখন আমি চিৎকার করে বলবো, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনার রাসূলের ঘর থেকে আমি সার্টিফিকেট পেয়েছি, আপনার রাসূলের নাতি ছেলে আমার ছেলেকে লিখে দিয়েছেন তুমি আমার নানা জানের গোলামের বেটা গোলাম। না জানি এই সার্টিফিকেটের ওসিলায় আমি ওমর, আমাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবে। এই সার্টিফিকেটের ওসিলায় হয়তো আল্লাহ আমাকে নবীর গোলাম হিসেবে কবুল করে নিয়ে আমাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের নাতি ছেলের কথার দাম আছে তো ভাই, দেখুন এটার দাম আছে তো আছে। রসুলের পরিবারের ছেলেদের যদি তারা হক হয়, ন্যায় নিষ্ঠার কথা, ন্যায্য কথা বলে, তাহলে বিশ্বাস করা যাবে তো? কথা বলে একটু মান্যগণ্য করা যাবে তো? যদি গন্ডগোল করে, ইতিহাস বলছে অনেককেই ছুঁড়ে দিয়েছে, ছুঁড়ে ফেলে দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবে তো ভাই, আমার প্রয়োজন আছে তো ভাই। তাহলে
গোলাম বলেছে এই দিক থেকে মারো, গরম লাগছে তো, ওটা আরো সম্ভব আছে। তো ভাই আমার ঠিক আছে, থাক এবার, এবার ঠিক আছে, একটু মাথাটা তুলে দাও হালকা। ওমর ফারুক নিজেকে নবীর গোলাম বলেছেন, আল্লাহ গোলাম হিসেবে কবুল করে নিয়েছেন। তো আমাদের এমন রাসূলের সাথে তাআল্লুক কায়েম করতে হবে, আল্লাহর সাথে তাআল্লুক কায়েম করতে হবে, আমরা যেন আল্লাহর খালিস বান্দা, নবীর সাচ্চা গোলাম হতে পারি। কি ভাই ঠিক না ভুল? তার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাসূলের সাথে তাআল্লুক কায়েম করতে হবে, যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তেমনি মুহাব্বত কায়েম করতে হবে। কি ভাই ঠিক না ভুল? কথা বলে আমার আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল কোরআন, আল কোরআন। আমার আল্লাহ বলে, নবী আপনি বলে দিন, তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ঘর বাড়ি, ওই ঘর বাড়ি, যে ঘর বাড়ি নাকি আপনি আমি গ্রেনাইট মার্বেল দিয়ে প্যারিস করে সুন্দরভাবে ঘর বাড়ি করেছি, ওই সম্পত্তি 100, 200, 300 করে জমিয়ে জমিয়ে ব্যাংক ব্যালেন্স করেছি, এসবের চাইতে আমার আল্লাহ বলেন, যদি জিহাদকে বেশি না ভালোবাসো, আমি আল্লাহ আমাকে যদি বেশি না ভালোবাসো, আমার রাসূলকে যদি বেশি না ভালোবাসো, তবে অপেক্ষা করো, অতি সত্বর তোমাদের নিকটে আল্লাহর হুকুম নেমে আসবে। আর আল্লাহ হেদায়েত করেন না যারা নাকি আল্লাহর হুকুম মানে না। তাহলে কি বুঝলেন? মুনতাজির রহো, अन करीब तुम्हारा जानिब अल्लाह की हुक्म आ जाएगा। और अल्लाह हिदायत नहीं करते बेहुक्मी करने वालों को। তাহলে ভালোবাসার তাল্লুকের দৈর্ঘ্যটা কতখানি হবে আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা। এক স্ত্রীরা কেন বলা হয়েছে? শরিয়াতে কটা বিবাহ করা জায়েজ আছে? কথা বলে ভয়েতে বলছে না। যদি আওয়াজটা, এতগুলো চ্যানেল চলছে, যদি আওয়াজটা ঘরের বউ শুনতে পায়, তুমি বলেছিলে না অত লোকের মধ্যে, তুমি বলেছো 4টে জায়েজ আছে, তার মানে তোমার মন আছে। এই দৌড়ে যদি কারো দুশ্মনী করতে হয়, 2টো বিয়ে দিয়ে দেবে, আর না হলে একটা 5 বছরের টাটা সুমো বা 5 বছরের একটা ওই কি বলে ইন্ডিকা গাড়ি বা ইন্ডিগো গাড়ি কিনে দেবে। মোটামুটি বিছানা করে না ওই গাড়ি হসপিটালেই মানে গ্যারেজেই থাকতে হবে। তো 4টে বিয়ে করা জায়েজ রয়েছে শর্ত সাপেক্ষে, তাই তো? তো তার জন্য আমার আল্লাহ বলেন তোমাদের স্ত্রীরা। তাহলে সমস্ত কিছু, মা বাপ, স্ত্রীরা, সম্পত্তি, তার চাইতে আল্লাহ রাসূলকে, জিহাদকে, এবার জিহাদ বলতে কি পরে বোঝাচ্ছি, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। সম্পত্তি চাইতে, যেগুলো ব্যাংক ব্যালেন্স করেছি, ঘর বাড়ির চাইতে, দামি ঘর বাড়ি, তার চাইতে বেশি আল্লাহ রাসূল জিহাদকে ভালোবাসতে হবে। জিহাদটা কি ভাই? তলোয়ারি নিয়ে খালি যুদ্ধের ময়দানে নেমে পড়া? জিহাদ জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আমার সুরতাল নেই, তার উপরে গলা বসে জাম হয়ে গেছে মুখ সর্দিতে, কিন্তু যা বলবো কোরআন হাদিস থেকে বলবো। তা জিহাদ, নফসের সাথে জিহাদ। নফস বলবে ওই মেয়েটার দিকে তাকা,
আপনি জিহাদ করছেন, তাকাবো না। নফস বলবে মোবাইলে অসভ্য সিনেমা দেখ, নফস আপনি কন্ট্রোল করছেন। নফস বলছে আপনাকে এই তুই সিনেমা দেখ, আপনি কন্ট্রোল করছেন। নফস বলছে তুই জিনা কর, পতিতালয়ে যা, আপনি কন্ট্রোল করছেন না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ নারাজ হবেন, আমার রসুল নারাজ হবেন। আপনি নফসকে কন্ট্রোল করছেন। নফস আপনাকে এখন বলছে চ পাবজি খেলি। নফস বলছে সব সময় খপ খপ করছে, নফস বলছে 3 বার কিন্তু ভাইব্রেশন মোডে, হ্যাঁ আমার ফোনটা কিন্তু বেজেছে, কেঁপে উঠেছে, মানে ডার্লিং হয়তো মেসেজ পাঠিয়েছে প্রেমিকা, দেখতে হবে, কিন্তু সহ্য করে পকেটে হাত দিচ্ছেন না। কথা বুঝতে পারছেন না? নফস কন্ট্রোল করছেন। খারাপ কাজের দিকে নফস আপনাকে টানছে, আপনি বিরত থাকছেন, বিরত থাকছেন। বাইরে অনেক ঘোরাফেরা করছে, একটু বাইরে ঘুরে এসে দেখি কি রং তামাশা, কিন্তু না, নবীর জিকির, আল্লাহ জিকির শুনবো, এই জালসা থেকে উঠে যাব না। জিহাদ, কথা বুঝতে পারছেন না? এই একটা জিহাদ। জুলুম সিতম, তার বিরুদ্ধে আপনি সোচ্চার হচ্ছেন, আপনি জিহাদ করছেন। এই মদের ঠেক বসিয়েছিস কেন? তুই নেতা, তুই এমএলএ এমপি, তুই মুসলিম, মদ হারাম, মদের ঠেক বসে আছে, চুপ করে দেখছিস, ঠেকটা তুলিস না কেন? আপনি প্রতিবাদ করছেন। জিহাদ, পণ নিচ্ছে, পণ দিচ্ছে, সুদ খাচ্ছে, সুদ নিচ্ছে, আপনি প্রতিবাদ করছেন। জিহাদ, জিহাদ করছেন। আপনি গুনার কাজের দিকে চলে যাচ্ছে, আপনার ছেলে, আপনার মেয়ে পাপে লিপ্ত হতে যাচ্ছে, নামাজ পড়ে না, আপনি নামাজের তাকিদ দিচ্ছেন। তার জন্য আপনি 7 বছর বয়স থেকে কি করো? বকাঝকা করো, তারপরে একটু কষো, তাই তো? আপনি কষছেন, জিহাদ করছেন। কথা বুঝতে পারছেন না? এতিমের উপরে জুলুম হচ্ছে, জুলুম করে লোকবল, জনবল, অর্থের বল, পার্টির বল সব আছে বলে জমিন আত্মসাৎ করছে। আপনার প্রতিবেশী ভাইয়ের আপনি রুখে দাঁড়ালেন, জিহাদ করছেন। আপনি জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, জিহাদ করছেন। জালেম শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায্য, সঠিক, সৎ আপনি নেতা নির্বাচন করছেন। সৎ নেতা নির্বাচন করতে গিয়ে যদি আপনি মরে যান, আপনার মতটা শাহাদাতের মত হিসেবে গণ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেন? আপনি ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে ঠিক রাখার জন্য, মানুষের উপরে জুলুম বন্ধ করার জন্য আপনি সোচ্চার হয়েছিলেন, মেহনত করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? ও আমার ভাই জানেরা, রসুলকে ভালোবাসতে হবে সবকিছুর চাইতে। যেগুলো বললাম, আল্লাহকে ভালোবাসতে হবে। এই সমস্ত উপরে আমল করেছিলেন সাহাবারা, আর আমল করেছেন, বাস্তবায়ন করেছেন বলেই তারা আজকে স্মরণীয়, বরণীয় হয়ে গিয়েছেন। তাদের মার্তাবাকে আমার আল্লাহ বালান করে দিয়েছেন। কি ভাই, ঠিক না ভুল? কথা বলে মোহাব্বতের সাথে সাথে এতাত। তো ভাই আমার, এই সমস্ততে নেকি আছে। তোরা মুসলমান দাদা হুজুরের সিলসিলার মানুষ, 50 বছর 20 বছর ধরে ফুরফুরেই যাচ্ছিস, এ মাঝে মাঝে যায়, এ রাজনীতি করবে, তুই কেন করবি? সুফি সাপ্পার লোক, দাড়িওয়ালা। হ্যাঁ, তোমার আবার জজবা বেরিয়েছে, জজবা হয়েছে খুব না? খুব মেহরাব ভাইজান, মিনহাজ ভাইজান, অমুক ভাইজান, খুব ভাইজান ভাইজান করছে না? তোর হিসাব করার দরকার কি? নামাজ পড়, এরকম বলছে না? তোদের তো ফুরফুরায় যা, তোর হুজুরদের সাথে মিশবি, আল্লাহ আল্লাহ করবি, সব কথা কি দরকার? এইভাবে ভাঙাচ্ছে কি ভাঙাচ্ছে না? কথা বলে শুনুন, তাহলে বলি। ও আমার ভাই জানেরা,
আল্লাহ নবী বলেন মা যালা জিবরাইল ইউসিনি বিল জারে হাত্তা যনানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহ নবী বলেন জিবরাইল ফেরেশতা আমার কাছে এসে বারবার পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে, আত্মীয় স্বজনদের হক সম্পর্কে আমাকে তাকিদ করেন, বারবার পাড়া প্রতিবেশীর হক আদায় দেওয়ার জন্য বলেন, মজলুমের পাশে থাকার জন্য বলেন, মানুষের খিদমতের কথা বলেন, পাড়া প্রতিবেশীর খিদমতের কথা বলেন, মানুষের পক্ষে থাকার কথা বলেন, ন্যায়ের পক্ষে থাকার কথা বলেন, বারবার পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে তাকিদ করেন। আমি নবী আমার মনে হয় আল্লাহ পাড়া প্রতিবেশীর হক আদায় দেওয়াটাকে আল্লাহ ওয়ারিসের মধ্যে গণ্য না করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারেননি, বুঝিয়ে দিয়ে পাড়া প্রতিবেশী দায়ী বিপদে তাদের সহযোগিতা করা, মুসিবতে পড়লে মুসিবত থেকে উদ্ধার করা জন্য প্রচেষ্টা করা, মানুষের খেদমত করা, সমাজের সেবা করা, পাড়া প্রতিবেশীর সেবা করার ব্যাপারে, তাদের কষ্ট মুছে কষ্ট দূরকরণের ব্যাপারে আল্লাহ এত আমাকে বলেছেন, আমি নবী আমাকে এত বলেছেন জিবরাইল মারফত। আমার মনে হয় পাড়া প্রতিবেশীকে আল্লাহ আমার ওয়ারিস না করে দেয়। ওয়ারিস বোঝেন কথা? বুঝতে পারছেন? ওয়ারিস বোঝেন? ওয়ারিস দিতে হবে। তুমি মারা গেছো, তোমার সম্পত্তির কে পাবে? ফারাইজের নিয়ম অনুযায়ী তোমার ছেলে পাবে, মেয়ে পাবে, তাই তো, বউ পাবে। তো এইরকম দিতেই হবে, নিজের সম্পত্তি থেকে দান করতেই হবে, দিতেই হবে, টাকা পয়সা দিতেই হবে নিজের থেকে। এই রকম ওয়ারিসদের যেমন দিতে হয় ওই রকম না করে দেন। কথা বুঝতে পারলেন? কত তাকিদ। আরো শুনুন, এইগুলো ইসলামকে একটু বুঝে নিন। সেটাকে আপনি রাজনীতি নাম দেন, আর আপনি নর্মাল রাজনৈতিকভাবে সেবা করেন বা রাজনৈতিকভাবেই সেবা করেন, কিন্তু ইসলাম আপনি দুনিয়াতে নামকরণ করছেন রাজনৈতিক নামকরণ করছেন, রাজনৈতিকভাবে সেবা ও রাজনৈতিকভাবে সেবা, দুনিয়াতে আপনি নামকরণ করছেন বটে, কিন্তু সেবা। কথা বুঝতে পেরেছেন? মানুষের পাশে থাকা, এটার নির্দেশ আছে। কিভাবে করবেন ঠিক করেন। মিনাজ সিদ্দিকী করছে অরাজনৈতিকভাবে, আর এক সিদ্দিকী করছে রাজনৈতিকভাবে। ক্ষতি কি? হারাম। কথা বলেন হারাম। কত দিক দেখি কত বড় আলেম আছে হারাম বলে। মিনাজ সিদ্দিকী করছে অরাজনৈতিকভাবে, আর এক সিদ্দিকী করছে রাজনৈতিকভাবে। কিন্তু শরিয়ত বলেছেন তো এগুলো করার জন্য। বললো শুনেন, আর শুনুন, আমার রাসূল বললেন, আবু হুরায়রা আমার কয়েকটা নসিহত মনে রেখো। তার মধ্যে এটা বললেন, ইয়া আবা হুরায়রা আহসিন ইলা জারিকা ফাতাকুন মুমিনা। ও আবু হুরায়রা, তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পাড়া প্রতিবেশীর হক না আদায় করছো, তুমি খাঁটি মুমিন হতে পারবে না। খাঁটি মুমিন হতে গেলে হক আদায় দিতে হবে পাড়া প্রতিবেশী। আপনার কাছে আছে 50 টাকা, আর এক জায়গায় আপনাদের সব টাকা জমে হয়েছে 5 কোটি টাকা। আপনি দিয়েছেন এই জন্যই টাকা, এই জন্যই ট্যাক্স দিয়েছেন, এই জন্যই টাকা দিয়েছেন। ওই টাকা মানুষের খিদমত হবে, মানুষের সমাজের কাজে, মানুষের কাজে লাগবে। হিন্দু, জৈন, খ্রিস্টান সবার কাজে লাগবে। আমাদের টাকা একা দান করে খুব বেশি উপকার করা যাচ্ছে না। আমাদের টাকা রয়েছে, সেই টাকা থেকে আপনি দায়িত্ব দিলেন, এই টাকা থেকে বন্টন করো, গরিবদের দাও, অসহায়দের দাও। যাকে দিয়েছেন সে ঝেড়ে দিচ্ছে, তাহলে সৎ লোক দরকার। কথা বুঝছেন? হ্যাঁ একটু দেন। তাহলে সৎ লোক দরকার। সৎ লোকই তো নির্বাচন করার চেষ্টা করছি রে বাবা।
যে কার কাছে টাকাগুলো রাখছি, টাকাগুলো দেওয়া হচ্ছে, সে যেন আমার পাড়ার রাস্তাটা ভেঙে গেছে, ভালো তারে যেন করে দেয়। সবার টাকাগুলো জমা আছে, কথা বুঝছেন? আল্লাহ নবী বলছেন পাড়া প্রতিবেশীর হক আদায় দাও, না হলে তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আবু হুরায়রাকে বলছেন। আমার ভাই জানেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইতিকাফের মধ্যে বসে রয়েছেন। হযরত ইবনে আব্বাসের প্রতিবেশী গরিব গোরাবা মূর্খ সূর্খ লোক দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে এসে মসজিদে নববীর দালানে বসে পড়ল। ইতিকাফ অবস্থায় কথা বলতে আছে, দুনিয়াবি কথা বলতে নেই, এখন খৈনিও চাই। মসজিদে ইতিকাফ রোজার মাসে বলছে এটা দরকারি, দরকারি হবে না, পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে। কোনটা সব বলছে বরফ দিয়ে, ইশারা বুঝতে পারছেন, বরফ দিয়ে পানি, ঠান্ডা শরবত, সব দরকারি চলছে। কিন্তু ইতিকাফ নির্দিষ্ট সময়গুলিতে, নির্দিষ্ট দিনগুলিতে কেবলমাত্র আল্লাহর ইবাদত বান্দিগিতে থাকতে হয়, কারোর সাথে কথা বলতে নেই, খুব জরুরি কথা ছাড়া। খাবার দেয়নি, ইফতার আসেনি, তখন বলতে পারেন ইফতার পাটা। কি বলছে আইসক্রিম নিয়ে আয়, বলছে পান নিয়ে আয়, সব ইফতার অবস্থা। কি হলো, একটা 300 জাতের পান আনতে বললাম, রোজা করলে একটু পান না মারলে হয়, পান না খেলে হয়। এই দেখো ইতিকাফে আছে, কি চালা। হযরত ইবনে আব্বাস ইতিকাফের মধ্যে রয়েছেন, বুঝতে পেরে গিয়েছেন যে একজন গরিব গোরাবা মূর্খ সূর্খ লোক দৌড়ে দৌড়ে এসে আমার মসজিদে, রাসূলুল্লাহর মসজিদে নববীতে দালানে এসে বসে পড়েছে। ইতিকাফ ছেড়ে দিয়ে, অর্থাৎ ইতিকাফ অবস্থায় গিয়ে ওই গরিব গোরাবা মূর্খ সূর্খ লোকটিকে বলেন, ও ভাই কি হয়েছে, তুমি কেন হাঁপাচ্ছ? দৌড়ে দৌড়ে এসে তুমি মসজিদে বসে বললে, কি ব্যাপার, কি মুসিবত হয়েছে বলো, তুমি এত হাঁপাচ্ছ কেন? ওই সময় হযরত ইবনে আব্বাসের প্রতিবেশী লোকটি বলেছিলেন, ও ভাই ইবনে আব্বাস, অভাবের তাড়নায় ঋণ করে ফেলেছিলাম, যার কাছে ঋণ করেছি কঠিন তাগাদা আরম্ভ করে দিয়েছে, এমনকি আজকে আমাকে মারতে যাচ্ছে। তাই ভেবেছি পৃথিবীর জমিনে সবচেয়ে নিরাপদ জায়গা হলো আল্লাহর মসজিদ, তাই মসজিদে আশ্রয় নিয়েছি। যার কাছে ঋণ করে সে মারতে যাচ্ছে। আল্লাহর কসম করে বলছি ভাই ইবনে আব্বাস, ঋণ আমি পরিশোধ করতে পারবো না। মানে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যায়, এই রকম অবস্থা। হযরত ইবনে আব্বাস বলছেন, তোমাকে তো ঋণ পরিশোধ করতেই হবে, তোমাকে ঋণ পরিশোধ করতেই হবে, এটা হুকুকুন নাস, মানুষের হক। তবে আমি যদি তোমার হয়ে একটু বোঝাই, যদি তোমাকে একটু মোহলাত দেয়, সময় দেয়, একটু সময় হাতে যদি দেয়, আমি কি তোমার হয়ে বোঝাবো? আমাকে একটু আমি কি বোঝাবো? তো ওই মূর্খ সূর্খ হযরত ইবনে আব্বাসের প্রতিবেশী লোকটি বলছেন, বুঝিয়ে কোনো লাভ হবে না, আমাকে মারতে যাচ্ছেন, আপনি বোঝাবার কথা বলছেন না, বুঝিয়ে দেখি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নেমে পড়েছেন। ইতিকাফ অবস্থায় জুতোটা পায়ে দিয়ে হনহন করে এগিয়ে চলে যাচ্ছেন। এমন সময় ইবনে আব্বাসের প্রতিবেশী গরিব গোরাবা লোকটির মনে পড়ে গিয়েছে, এক তো আমি ঋণ করেছি, ঋণের গুনার বোঝা আমার উপরে, তারপরে ইতিকাফ
ভঙ্গের যদি আমি ভাগীদারি হয়ে যাই, এই না ভেবে বাধা দিয়ে বলেন আপনাকে যেতে হবে না, হবে না, আপনাকে বোঝাতে হবে না, হবে না, একটা আমি ঋণ করেছি, ঋণের গুনার বোঝা আমার উপরে, আবার যদি আপনি এতেকা ভঙ্গ করেন, এতেকা ভঙ্গের গুনার ভাগীদার হয়ে যাব, আপনাকে যেতে হবে না, হবে না, আপনাকে বোঝাতে হবে না, হবে না, আমার উপরে ছেড়ে দিন, আপনাকে যেতে দেব না, বাধা দিচ্ছেন। হযরত ইবনে আব্বাস কোনো কথা বলেন না, হন হন করে গিয়ে চলে যাচ্ছেন, আবার বাধা দেয়, আবার হযরত ইবনে আব্বাস কোনো কথা বলেন না, হন হন করে গিয়ে চলে যাচ্ছেন, বারবার যখন বাধা দেয়, ওই সময় হযরত ইবনে আব্বাস একটু রেগে গিয়ে বলেছিলেন, আরে আরে আমার গরিব গোরাবা, আয় আমার গরিব গোরাবা প্রতিবেশী, তবে শুনে রেখে দাও, এই কবর শরীফে আরামকারী নবী মুহাম্মাদের আজমতের কসম করে বলছি, এই কবর শরীফে আরামকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যদি কোনো প্রতিবেশীর কোনো মুসলিম অপর মুসলিম ভাইয়ের বিপদে আপদে মুসিবতে, তাদের মুসিবতকে লাঘব করে দেওয়ার জন্য, একটু আসান করে দেওয়ার জন্য যদি একটু মেহনত করে, একটু যদি সময় দেয়, একটু যদি মেহনত মুশাক্কাত করে, 10 বছর মসজিদে বসে ইতিকাফ করার চাইতে আল্লাহর দরবারে অনেক বেশি উত্তম। 10 বছর বসে মসজিদে, 10 বছর ধরে মসজিদে বসে ইতিকাফ করার চাইতে উত্তম যদি কোনো প্রতিবেশী, কোনো মুমিন বান্দা ভাই বোনের বিপদে আপদে মুসিবতে যদি একটু ঝাঁপিয়ে পড়ে একটু সাহায্য করে। টাকা রাখা আছে ব্যাংকে, সেই ব্যাংক থেকে টাকা বার করতে যাচ্ছেন, কে যাকে আপনি নির্বাচন করলেন, আপন লোক, প্রিয় লোক, জানা লোক, এখনো রাবণ হয়নি, রাখা আছে, আমাদেরই টাকা নিয়ে এলো, নিয়ে এসে আমাদের বিপদে আপদে মুসিবতে মেয়ের বিয়ে, গরিবের পরনার কাপড়, স্কুলের বই খাতা, গরিবের মুখে অন্ন তুলে দিল, কি হবে? শরিয়ত তো নাই, তো শরিয়তের বাইরে কথা বলে, কিভাবে করবেন দেখেন, রাজনৈতিক ভাবে করবেন না অরাজনৈতিক ভাবে করবেন, কিন্তু করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটাও দিন, এটাও শরিয়ত। আপনি যদি মনে করেন আমি করব না, ওটা অন্যজনদের, সব নিজে সব দায়িত্ব ছেড়ে দিয়ে, না আমি এটা করবো না, ওটা করবো না, আমি কেন সব করতে যাব? মিনহাজ তুই নেতা হুজুর হয়েছিলি না, বড় বড় ডায়লগ মেরেছিস, আমার দিনটাকে পরিপূর্ণ প্রচার করিস না। আমার আল্লাহ বলবে ওয়ান সাইড গেমের মতো জিকির, ইল্লাল্লাহ 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 করবে, আর তুই সবজি পাবি, রসগোল্লা পাবি, পান্তুয়া পাবি, হাদিয়া পাবি, খালি ওইটা করার জন্য তোকে পাঠিয়েছিলেন, তুই হাদি হয়েছিলিস। নবী কি, নবী কোরআনের সমস্ত কিছু প্রচার করেছেন না কিছু কিছু করেছেন, স্বার্থ সিদ্ধির জন্য কিছু কিছু করেছেন নাকি? নাউজুবিল্লাহ, সমস্তটাই করেছেন। তো তাহলে প্রচার সমস্তটাই হবে, তালিম সমস্তটার হবে না অল্প কিছু হবে, খালি স্বার্থ সিদ্ধির জন্য হবে। যে গলা ভাঙিয়ে দুটো নাচ শরীফ করে দিই, গলা ভালো সুর ভালো, দাওয়াত আমার পাকা, হাল বলে কবরে আয়। দুটো নবীর মহাব্বতের কথা শুনিয়ে দিলাম, বাকিগুলো এতিমের কথাটা, মজলুমের কথাটা, অসহায়ের কথাটা, তাদের হক হুকুকের কথাটা, তাদের দুর্দশার কথাটা, তাদের সেবার কথাটা, কথা বুঝতে পারছি না? সবটা বলতে হবে তো নাকি? এটা আমি বলবো না, ওটা ও বলবে, ওটাও বলবে। তুমি হাদি হয়েছো, তুমি জলসায় বার হচ্ছ, সব বলতে হবে তোমাকে। এক জায়গায় সব নাও হতে পারে,
কিন্তু তোমার মধ্যে এটা থাকবে, সব জায়গায় সমস্ত কিছু পৌঁছাতে হবে। হয়তো যে জালসা ওয়াজ করছে সেখানে উনওয়ান আলাদা হলো, হয়তো নামাজের উনওয়ান বেঁচেছো, কিন্তু আর এক জায়গায় রোজার কথাটাও বলতে হবে, জাকাতের কথাটাও বলতে হবে। ওয়ান সাইড গেমের মতো খালি নিজের নিজের মানে স্বার্থ সিদ্ধির জন্য আমার সুর ভালো, আমি সুরের কথা দুটো নাচ শরীফ করে দিয়ে আর আমার কিছু দরকার নেই। আমার জলসাটা তো বাঁধা, নাচ শুনবে, আমার ইউটিউবে ভালো প্রচার প্রসার হয়ে যাবে।